নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর পাশের এক কবর থেকে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝসে কবর সে বাহির নিকালো, মাই জিন্দা হো মুঝসে কবর সে বাহির নিকালো। আমি জীবিত, কে আসো তোমরা আমাকে কবর থেকে বের করো। তখন ওই লোকটা, বৃদ্ধ লোক, তখন ভাবতেছেন সারাদিন খাই নাই, আমি কি উল্টা পাল্টা শুনতেছি নাকি সত্যি সত্যি শুনতেছি। তখন তিনি আবার ভালো করে খেয়াল করলেন, তখন আবারও কান্নার আওয়াজ আসতেছে, কবরটা বড় নতুন। ঠিক তদ্রূপ ভাবে ও যুবক ভাই, ও মা, ও মুজাহিদনগর ধামরাইবাসীর মুসলমান, মনটাকে একটু নরম করবেন। আমাদের এই পরিস্থিতি হয় নাকি? ঠিক তদ্রূপ ভাবে কবর থেকে বারবার আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝসে কবর সে বাহির নিকালো। তখন তিনি স্পষ্ট ভাবে শোনার পর আশেপাশের লোককে ডাক দিতেছেন। তখন অনেক লোক আসছে, ওই লোকরাও শুনতে পারতেছেন। আল্লামা তকি উসমানী কিতাবের ভিতরে লেখেন, এই ঘটনা এনেছেন। তখন স্পষ্ট শোনার পর মাসআলার দরকার, এখন আলেমের দরকার আছে কি নাই? কেউ সাহস পায় না। তখন আলেমের কাছে গেছেন, হুজুর এই কবর কি খনন করা যাবে নাকি? কবর থেকে লাশ বের করা যাবে নাকি? তখন সকলেই বলতেছেন, আলেম বলতেছেন, হুজুর বলতেছেন, স্পষ্ট যেহেতু শুনেছেন তাহলে কবর অবশ্যই খনন করা যাবে, কোনো অসুবিধা নাই। ঠিক তদ্রূপ ভাবে এক পাশ থেকে যখন কবর খনন করা হলো, কবর খনন করার পরে একটু যখন দিব্যি মানুষ বসা থেকে শুয়ে আছে, উলঙ্গ, কোনো কাপড় নাই, যুবতী মহিলা। তখন ওই মহিলা বলতেছে যে, কে কোথায় আছো? আমার মাত্র কয়েকদিন আগে মৃত্যু হয়েছে, বাসায় হয়তো কোনো কাপড় আছে, একটা কাপড় নিয়ে আসো। পাড়া প্রতিবেশী দৌড়ায় গেছে একটা কাপড় আনার জন্য। ওই কাপড় এনে কবরের ভিতরে যখন ফিকা মেরে দিলেন, ওই মহিলাটা চাদর দিয়ে পেঁচিয়ে কারোর সাথে কোনো কথা না বলে এক দৌড় দিয়ে কবর থেকে উড়ে সোজা বাড়ির ভিতরে চলে গেলেন। মানুষ বড় আশ্চর্য। এই ঘটনা দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ উপস্থিত, কারণ এটা অলৌকিক একটা ঘটনা। ঠিক তদ্রূপ ভাবে ওই বাসার ভিতরে ঢুকে দরজা লাগাই দিয়ে তখন আর কোনো কথা নাই। মানুষ সবাই বলতেছে, তুমি দরজা খুলো, তোমার কি অবস্থা একটু দেখতে চাই, কারণ কবর থেকে মানুষ উঠে আসছে, এটা সাধারণ কথা না। কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে তিনি বলতেছেন, আমাকে দেখলে তোমরা বেহুশ হয়ে যাইবা, হুশ রাখতে পারবা না। তখন বলতেছে, কিছু মানুষ সাহসী আছে, জীবন যাক আর থাক, তোমাকে দেখতে চাই। কথা ঠিক কিনা? তখন বলতেছে, মাথাটা ডেকে দরজাটা খুলে দিছে। খোলার পর তখন ওই মানুষগুলা তখন বলতেছে, তোমার চেহারা দেখতে চাই। তখন বলা যাবে, না না, চেহারা দেখতে পারবা না, চেহারা দেখলে তোমরা ঠিক থাকতে পারবা না, বেহুশ হইয়া যাইবা। কারণ হলো যে আমার ঠোঁটগুলা আর জায়গায় নাই, দাঁতগুলা আর জায়গায় নাই, আমার চুলগুলা জায়গায় নাই। কারণ কেন জানোনি? কারণ আমি পর্দা করতাম না, লিপস্টিক দিয়ে আমি পুরুষদেরকে আকর্ষিত করতাম। ঠিক তদ্রূপ ভাবে শুধুমাত্র তাই না, আমি মাথায় চুল ডাকতাম না। ফেরেশতারা কবরের ভেতরে প্লাস দিয়া এই ঠোঁটটা উঠাই নিছে, কবর মাথা থেকে চুলগুলা উঠায়া খাপড়ি বের করে ফেলছে, দাঁতগুলা ভেঙে ফেলছে। আমার নখের ভিতরে নেল পালিশ লাগাইতাম, এই চারিগুলা সব উঠায় ফেলছে। আমি নাই। এটা যখন বলছে, বলার পর আবার সে বেহুশ হয়ে তখন ইন্তেকাল করেছে। ঠিক তদ্রূপ ভাবে তাকে আবার নতুন করে কবর দেওয়া হলো। এই ঘটনা থেকে কি শিক্ষা হয়? আল্লাহ তাআলা চাইলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অলৌকিক কোন ঘটনা দেখাইয়া মানুষকে চূড়ান্ত পর্যায়ে সাবধান করে, ও এলাকাবাসী সাবধান, কারণ তোমারও এই পরিণতি হইতে কোনো বাকি নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ও এলাকার মুসলমান, আমরা সকলেই সাবধান হই। ও মা বোনেরা, আমরা মার্কেটে যাই, আমরা পর্দা করে যাই, আমরা আমাদের স্বামীর খেদমত করি, রমজানের রোজা রাখি, নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা খুব ভালো করে বুঝো, খুব ভালো করে জানো, শুধুমাত্র কেবলমাত্র মানুষ তোমরাই যে আমার বরত্বের স্লোগান দাও, তোমরাই যে শুধুমাত্র কেবলমাত্র আমার প্রশংসা করো, না না, এরকম না। যদি এরকম ভেবে থাকো তাহলে কোরআনের দিকে তাকিয়ে দেখো, না না না, শুধুমাত্র কেবলমাত্র তোমরা মানুষ যে আমার প্রশংসা করো,
এমন নয়, আমার সৃষ্টির যত কুল কায়নাত মাখলুকাত আছে সমস্ত কুল কায়নাত আমার প্রশংসা করে। আরো আওয়াজ করে বলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হাকিমের ভিতরে জানায় দেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা জানায় দেন যে বান্দা আমার বরত্বের স্লোগান দেয়, আমি শুধুমাত্র কেবলমাত্র ওই বান্দার উপর সন্তুষ্ট হই না, বরং বান্দার উপর সন্তুষ্ট হইয়া বান্দা যা চায় আমি তাই বান্দাকে দিয়ে দেই। আস্তাজিবু লাকুম, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ। আমি কত নাখাস্তা দুর্বল একটা বান্দা, আর আল্লাহ বলতেছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। যখন আমরা যদি কোনো আপনজনকে ডাকি, বিপদে পড়ে যদি কোনো নেতাকে ফোন করি, ও ভাই আমি বড় অমুক এলাকার ভিতরে বিপদে আছি, আপনি তাড়াতাড়ি আসেন আমাকে উদ্ধার করেন, অথবা আমি একটা মামলার ভিতরে অথবা অ্যাক্সিডেন্টের ভিতরে ফাইসে গেছি, তাড়াতাড়ি আসেন বড় বিপদ। যদি তখন নেতা বলে কোনো সমস্যা নাই আমি আছি, তখন আমরা খুশি না বেজার? ঠিক তদ্রূপভাবে আমরা যদি বান্দাকে ডাক, আল্লাহকে ডাক দেই, আল্লাহ যদি বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে ডাক সাড়া দিব, তাহলে আমার আপনার কোনো টেনশন আছে নাকি? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। যেমন বান্দা বাংলাদেশের আমরা দোয়া কাকে বলি? দোয়া হলো আরবি ভাষায় ডাককে দোয়া বলা হয়। আর কোন ডাককে দোয়া বলা হয়? যদি একজন টিচার একজন স্টুডেন্টকে ডাকে, তাহলে ওই ডাককে বাংলাদেশের পরিভাষায় দোয়া বলা হয় না। একজন উস্তাদজি যদি ছাত্র তলবে ইলমকে ডাকে, তাহলে ওই ডাককেও দোয়া বলা হয় না। একজন মেম্বার যদি একজন জনগণকে ডাকে, ওই ডাককেও দোয়া বলা হয় না। তাহলে যদি একজন পিতা একজন সন্তানকে ডাকে, ওই ডাককেও দোয়া বলা হয় না। দোয়া বলা হয় শুধুমাত্র কেবলমাত্র বান্দা যখন কাকে ডাকে। আওয়াজ করে বলেন, বান্দা যখন কাকে ডাকে? বান্দা যখন আল্লাহকে ডাকে। আর হাদিসের পরিভাষায় ওই ডাককেই বড় দোয়া বলা হয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বাংলাদেশের পরিভাষায় যদি একজন বন্ধু আরেকজন বন্ধুকে ডাকে, এই ডাককে দোয়া বলা হয় না। যদি একজন টিচার একজন স্টুডেন্টকে ডাকে, সেই ডাককেও দোয়া বলা হয় না। একজন নেতা একজন কর্মীকে ডাকলেও সেই ডাককে দোয়া বলা হয় না। একজন হুজুর একজন আলেম তলবে ইলমকে ডাকলেও দোয়া বলা হয় না। তাহলে একজন যদি বান্দা আল্লাহকে ডাকে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম, আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে খুব ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ, এদিক সেদিক নাই, লম্বা কথা বলবো না। তাহলে ধরেন আল্লাহ আমাদের বড় প্রয়োজন না আমাদের আল্লাহর প্রশংসা দেওয়া বড় প্রয়োজন? একটু বুঝে শুনে বলেন, আমাদের বড় প্রয়োজন। এটাই বাস্তবতা, কথা ঠিক কিনা? কারণ আল্লাহর কি প্রয়োজন আছে? কারণ আল্লাহ তো অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন, আল্লাহর তো কোনো সমস্যা নাই। বান্দা যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর ক্ষমতা কমে যাবে নাকি? আওয়াজ করে বলেন, আল্লাহর কি সামনে 5 বছর থাকার জন্য নির্বাচন করতে হবে নাকি? তাহলে বান্দা যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি বেঈমান হয়, তাহলে আল্লাহর ক্ষমতা কমবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি দিনদার হয়ে যায়, তাহলেও আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে না। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র বান্দা যদি আল্লাহকে ডাকে, ও মুহতারাম হাজিরিন, ও মুজাহিদনগরবাসী, ধামরাইবাসী, খুব ভালো করে শুনেন, বান্দা যদি আল্লাহকে ডাকে, ওই ডাককে আল্লাহ এত পছন্দ করে, ওই পছন্দের ডাক শুই না আল্লাহ তাআলা বান্দার সমস্ত নেক আমলকে কবুল করে না। শুধুমাত্র তাই না, খুব মজার কথা, বান্দা যদি
যদি গুনাহ করে ফেলে আর বান্দা যদি শুধু অনুতপ্ত অনুশোচনা হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। বান্দা যদি আল্লাহকে ডাক দিয়ে তওবা করে, বান্দার যদি অনুতপ্ত হয় অনুশোচনা হয় যে আল্লাহ আমার অনেক গুনাহ হয়েছে, আমি অনেক অন্যায় করে ফেলেছি, বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুর ধোঁকায় পড়ে, এমনকি বিভিন্ন দুনিয়ার লাভ লালসার ভিতরে পড়ে, অর্থ এবং প্রাচুর্যের পিছনে পড়ে, ওগো আল্লাহ আজকের মাহফিল থেকে ওয়াদা দিলাম জীবনে আর গুনাহের কাজ ছাড়বো না, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আর আলেমদের সাথে বেয়াদবি করব না, জীবনে আর নবীর বিরোধিতা করব না, জীবনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিব না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? যদি কেউ এরকম বলতে পারে বাজান ও যুবক ভাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের ওয়াদাটা শুধু কবুল করবেন এখানেই না, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাকে ক্ষমা করে তাকে ফিট বানাইয়া আনফিট লোক জান্নাতে ঢুকাবে না, তাকে ফিট বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের চিরস্থায়ী ফেরদাউস দান করবে। তাহলে তওবা করলে আল্লাহর কাছে চাইলে লাভ না লস। যেমন ধরেন দুনিয়ার ভিতরে একজন শ্বশুরালয় বিয়ে করেছে, তার শ্বশুর বড় ধনী মানুষ, কিন্তু সে শ্বশুর বড় ব্যস্ত, ব্যবসা বাণিজ্য করে, সে জামাই বাড়িতে আসতে পারে না, মেয়ের বাসায় আসতে পারে না। তাহলে খুব ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। এখন সেই জামাই কি করেছে? জামাইয়ের বাসায় আসতে পারে নাই, মেয়ের বাসায়, কিন্তু শ্বশুর 2 বছরে কয়টা ঈদ হয়? আওয়াজ করে বলেন কয়টা ঈদ হয়? 2 বছরে 4টা ঈদ হয়। ওই 4টা ঈদের ভিতরে জামাইকে কমপক্ষে 20,000 টাকার করে মার্কেট করে দিয়েছে, 20,000 করে মার্কেট করে তাহলে জামাইকে দিয়েছে, কিন্তু শ্বশুরের আসার কোনো টাইম নাই। কিন্তু জামাই বড় দুর্বল, শ্বশুরকে অত বেশি দিতে পারে নাই। কিন্তু হঠাৎ করে 2 বছর পরে একদিন শ্বশুর বলল, বাবা ও মা তোমার বাড়িতে আমি একটু বেড়াতে আসব। তখন মেয়েটা বড় খুশি হয়ে গেল, মেয়ের জামাই বড় খুশি হয়ে গেল। তখন বলছে ঠিক আছে আসেন। জামাইয়ের সাধ্য অনুযায়ী ওই এলাকা থেকে নরমাল কিছু তার অবস্থান অনুযায়ী ধরেন 5টা লুঙ্গি কিনছে, কয়েকটা জামা কিনছে। কিন্তু আগেই খুব ভালো করে বুঝবেন যে শ্বশুর জামাইয়ের বাসায় আসছে, তার 20-30টা লুঙ্গি জামা কাপড় ওয়ার্ডরোবে আলমারির ভিতরে এক্সেস পরে আছে, পরার টাইম নাই। তাহলে ওই জামাই তার সাধ্য অনুযায়ী নরমাল মার্কেট থেকে 4-5টা লুঙ্গি অথবা পাঞ্জাবি জামা কিনেছে। এটা কি শ্বশুরের খুব বেশি প্রয়োজন নাকি? কথা বলেন, আপনারা একটু আওয়াজ করে বলেন খুব বেশি প্রয়োজন? না না, কোনো প্রয়োজন নাই। কারণ হলো শ্বশুরের এইরকম এক্সেস কাপড় আছে, পরার মতো কোনো টাইম নাই। কিন্তু শ্বশুরকে দিয়েছে, এটা আসলে শ্বশুর জামাইকে দেয় নাই, এটা জামাই সামনের বাজেট আরো বাড়ায় নিছে। কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমি এই ঘটনা থেকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি বাজান, আমরা যে আল্লাহকে সিজদা দেই, আল্লাহর বরত্বের স্লোগান দেই, আল্লাহর নামের জিকির করি, দান সদকা করি, এগুলা আল্লাহর প্রয়োজনে না, এগুলো হলো আমার প্রয়োজনে। একটু আওয়াজ করে চিৎকার করেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? তাহলে বোঝা গেল ওই শ্বশুরকে দিল, ওটা শ্বশুরের প্রয়োজনে না, জামাইয়ের প্রয়োজনে। ঠিক তদ্রূপ ভাবে আমরা আল্লাহকে সিজদা দেই, আল্লাহকে বরত্বের স্লোগান দেই, আল্লাহর নামের তাসবিহ পাঠ করি, এটা বলেন আল্লাহর প্রয়োজনে না আমাদের প্রয়োজনে? আমরা অনেক সময় ভিক্ষুককে টাকা দেই কি দেই না? এটা আসলেই বলেন এটা ভিক্ষুকের প্রয়োজনে না আমার প্রয়োজনে? এটাও আমার প্রয়োজনে। কারণ যে দান সদকা যাই দেই না কেন, এটা হলো আমার লাভ, এটা প্রকৃতপক্ষে আমার লাভ, এটা আমার লাভ। দুনিয়াতে না হইলেও পরকালে আছে কি নাই আমরা সবাই জানি। লাভের উদ্দেশ্যই তো আমরা দেই, যদি লাভ না থাকতো আমরা কেউ
দিতাম না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার কুরআন কি বলে? শুধুমাত্র কেবলমাত্র মানুষ যে আল্লাহর নামের তাসবিহ পাঠ করে এমন নয়, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহর নামের তাসবিহ পাঠ করে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বলেন, বাজাকরা শহর চে বিনি দর খুরুশাস ওয়ালে দানা দরি মানা কে গোশাস না বুলবুল বর গুলস্তা তসবিহ খানিস কে हर खारे बाशद अज़्ज़मानी। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाहु अकबर। তাহলে আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুব সুন্দর করে কবিতায় লিখেছেন। কি লিখেছেন? আমরা যে এই গাছপালা তরুলতা দেখি, এই গাছগুলাও শুধুমাত্র কেবলমাত্র গাছের ভিতরে যে বুলবুল পাখি বসে গান গায়, ওই বুলবুল পাখি যে আল্লাহর নামের বরত্বের স্লোগান দেয় তা না, এই গাছগুলাও আল্লাহর নামের তাসবিহ পাঠ করে। আওয়াজ করে বলে, বড় আজীব কথা, আশ্চর্য কথা। শুধুমাত্র গাছ আল্লাহর নামের তাসবিহ পাঠ করে তাই না, যতদিন পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ বন্ধ না হয় ততদিন ওই গাছটা পাতাটা মরে সবুজ থেকে লাল হয় না। যখন তাসবিহ পড়া বন্ধ হয়ে যায়, আল্লাহর বরত্বের স্লোগান যখন শেষ হয়ে যায়, ওই পাতাটা সবুজ থেকে পাতাটা লাল হয়ে যায়, মরে যায়। মরে যখন জমিনের ভিতরে পড়ে যায় ওই পাতা, ওই ডাল দিয়েও মানুষ জ্বালানির কাজে ব্যবহার করে। শুধুমাত্র কেবলমাত্র তাই না, এই জমিনের ভিতরে যা কিছু দেখি না কেন, এই জমিনের যা কিছু আছে সমস্ত খাদ্য বালিকণা সবকিছুই আল্লাহর নামের তাসবিহ পাঠ করে। আমরা যে নদী থেকে পুকুর থেকে মাছ বেরে খাই, ওই মাছগুলো আল্লাহর নামের বরত্বের স্লোগান দেয়। ও বাজান, খুব গভীর মনোযোগ। শুধুমাত্র কেবলমাত্র ওই মাছ যে আল্লাহর নামের তাসবিহ পাঠ করে তা না, ওই পানিটা যখন নদীতে বর্ষার সিজন থাকে স্রোতের দ্বারে যায়, অথবা ড্রেনের ভিতরে ওয়াশ যখন অজু করে পানিটা কলকল করে যায়, ওটা পানির কোনো আওয়াজ না, ওই পানিটাও আল্লাহর নামের জিকির করতে করতে যায়। শুধুমাত্র কেবলমাত্র তাই না, কিতাবের ভিতরে লিখছেন আল্লামা শেখ শিবলি অথবা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি হবেন, তিনি একদিন হাউস করে নদীর ভিতরে মাছ ধরতে গিয়েছেন। আমরাও অনেক সময় যাই কি যাই না? কথা বলে, আমরা পুকুরে মাছ মানে নদীতেও যাই। গ্রামের মানুষ খুব সুন্দরভাবে বুঝবো, মাছ ধরার জন্য যাই। যখন মাছ ধরার জন্য গিয়েছে, সকাল থেকে খেওয়ায় খেওয়ায় মাছ কোনো হস্তগত হয় না, লং টাইম সময় ওই এরকম ভাবে ঝাঁকি দেয়। ওই জালকে কি বলে? আওয়াজ করে বলেন। জাকি জাল। কি জাল? জাকি জাল। অনেকক্ষণ খেওয়ায় খেওয়ায় মাছ হস্তগত হয় না, অনেক সময় পর একটা বিশাল মাছ তার জালের ভিতরে ধরা পড়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মাছ যখন হস্তগত হয়েছে, ওই মাছকে ছোট্ট মেয়ে ছিল 8 বছরের, মাকে বলছেন, ও মা। বাবা মেয়েকে বলছে, এই মাছটা সুন্দর করে মাছটা রাখো ব্যাগের ভিতরে, পাত্রের ভিতরে, মাছটা যেন না যায়, কারণ অনেক কষ্টের মাছ। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। যখন মাছটা ধরে পড়েছে, বাবার নজরে পড়ে নাই। বাবা কিন্তু একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, জুন্নুন মিসরি অথবা শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি হবেন। তিনি মাছ যখন মেয়ের ব্যাগের ভিতরে দিয়েছে, ওই মাছটা বিরামহীন ভাবে আল্লাহর নামের তাসবিহ পাঠ করে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। শুধুমাত্র কেবলমাত্র তাই না, ওই মাছ যখন আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেছে, তখন ওই মেয়েটা কি করেছেন? ওই মেয়েটা মাছকে জমিনে পানির ভিতরে ছেড়ে দিয়েছে। মাছ যখন তার জগতে চলে গিয়েছে, লেসের ভিতরে এমন একটা বাড়ি দিয়েছে, কারণ যে তার এলাকায় তার জগতের ভিতরে সে শক্তিশালী। কথা ঠিক কিনা বলেন? মাছ তখন লেজের ভিতরে বাড়ি দিয়ে বড় আনন্দে মাছটা চলে গেল। তখন বাবা বললেন, মা, মাছ কি চলে গেছে? তখন, না বাবা, আমি মাছ তো ছেড়ে দিয়েছি। তাহলে আপনারাই বলেন, মেয়ের উপরে রাগ কম হবে নাকি বেশি হবে? একটু আওয়াজ করে বলেন। অনেক বেশি রাগ। তখন বাবা রাগ করে মেয়েকে বলতেছে, মা,
তুমি কেন মাছটা ছেড়ে দিলা? তখন বলতেছে, বাবা ওই মাছটাকে আমি দেখলাম, ওই মাছটায় বিরামহীন ভাবে আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, আমি স্পষ্টভাবে আওয়াজ শুনতে পেরেছি। তখন বাবা বলতেছে, তো জিকির করেছে, সমস্যা কি? এটা তো আল্লাহ তাআলার প্রতিটা মাখলুক আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, আল্লাহ তো এই সিস্টেম করেছেন। তখন বলতেছে, না না না, যে খাদ্য যে আল্লাহ তাআলার মাখলুক আল্লাহর নামের তাসবিহ পাঠ করে ওই খাদ্য আমি খাবো না। তখন বলতেছে, মা আমি একজন বুজুর্গ মানুষ, আমার সাথে তুমি বুজুর্গগিরি দেখাও নাকি? তখন বলতেছে, হ্যাঁ। তাহলে বলছে, ঠিক আছে মা, তুমি বাসায় চলো, আজকে কোনো রান্নার ব্যবস্থা হবে না। ও সম্মানিত মা, পর্দানিশি খুব ভালো করে শুনবেন, আমার আপনার সন্তানকে নেককার শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? ও বাবাজিরা, এমন একটা মুহূর্ত ছিল, বলতো, ও হুজুর আমার সন্তান কথা শুনে না, বড় বেয়াদবি করে, একটু দোয়া করে দেন, পড়ালেখা করে না। আর এমন একটা সময় আসছে যে সন্তান বাবাকে পর্যন্ত, বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়, আছে কি নাই? এর চাইতে বেহায়া, এর চাইতে অসভ্য আর কোন সন্তান হতে পারে না, যে বাবার চোখের উপরে চোখ রেখে কথা বলে এবং বাবাকে বলে তুমি কিছুই বুঝো না, তুমি কিছুই বুঝো না। এরকম ভাবে যদি সন্তান একটু শিক্ষিত হয়, বাবা মাকে এরকম ভাবে তিরস্কার করে, অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহ তাআলা ডাক দিয়েছেন পিতাদের জন্য, সন্তানদেরকে বলতেছেন, ও সন্তানের দল, তোমরা বাবা মায়ের সাথে নরম সুরে ইহসানের সাথে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাবার সাথে রাগ দেখাবা না, গরম সুরে কথা বলবা না, ধমক দিবা না, বাবার সাথে সুন্দর করে কথা বলতে হবে। আজকে বড় আফসোস, পরিতাপের বিষয়, অনেক সন্তান বাবা মার খোঁজ খবর পর্যন্তই নেয় না। কথা বলেন, আছে কি নাই? সন্তান বাসায় থাকে, শহরে থাকে, 5 তলা 10 তলা বাসার ভিতরে থাকে, আর এই গ্রামের মুরব্বিটা সে গ্রামের ভিতরে পড়ে পড়ে অসুস্থ হয়, ঠিকমতো ওষুধ দেয় না, ঠিকমতো তার খোঁজ খবর নেয় না, ঠিকমতো তার যে দায়িত্ব পালন সন্তান করে না। এরকম সন্তান আল্লাহর কোরআনের ভাষায় তারা সন্তান না, তারা সন্তান নামক কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এই মাহফিল, যাতে আমাদের সন্তানগুলা ভালো হয়ে যায়, যাতে আমাদের সন্তানগুলা অন্তত পক্ষে বাবা মার সাথে সদা আচরণ করে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আওয়াজ করে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা বলতেছিলাম, ওই মা ছোট্ট মেয়েটা মনে আছে নাকি? ওই বাবা যখন মেয়েকে নিয়ে বাসায় গিয়েছেন, বাসায় যাওয়ার পর তখন বাবা বলতেছে, আজকে বেগম সাহেবকে বলতেছেন, আজকে কোনো রান্না বান্না হবে না, কারণ হলো তোমার ওই ছোট্ট মেয়েটা আমার সাথে বুজুর্গিগিরি দেখায়। দেখেন ইমানের পাওয়ার কত। আজকে তো আমাদের ইমান বড় দুর্বল, আমাদের ইমানের ভিতরে ফরমালিন ঢুকে গেছে, আমাদের ইমানের ভিতরে এনজিও ঢুকে গেছে, আমাদের ইমানের ভিতরে সুদ ঘুষ বেহায়াপনা অশ্লীলতা গান বাজনা ঢুকে গেছে, আমাদের ইমান কাদিয়ানীরা দখল করতেছে। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের পয়গম্বর বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী নাই। কিন্তু বর্তমানে দেখতে পাই যে নবীর আসন কাদিয়ানীরা দখল করে, কারণ হলো তারা আমার নবীকে শেষ নবী মানে না। অথচ আল্লাহ তাআলা
পবিত্র কুরআনে হাকিমের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ বানাইছেন। ওই পয়গম্বরকে আমরা তার খতমে নবুয়ত নিয়ে আমরা টানাটানি করি, কাদিয়ানীরা, আমাদের কোনো খেয়াল নাই। এই জন্য আমরা আজকে মাহফিল থেকে একটা আওয়াজ দিব, সবাই আমরা বলবো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন নাই, নবীর পরে নবী নাই। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী মোস্তফা, কথা ঠিক কিনা? আমার আপনার নবী শেষ নবী, কথা ঠিক কিনা? এই জন্য মাহফিল থেকে জানিয়ে দিব, এটা ভিডিও হচ্ছে, সারা বিশ্বব্যাপী চলে যাবে যে আমরা সকলে ওই নবীর আশিক, কথা ঠিক কিনা? ওই নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে। ওই 200 কোটি মুসলমান তারা ঘরে বসে থাকবে না, নবীর জন্য জীবন দিবে, নবীর জন্য রক্তে প্রয়োজনে রঞ্জিত করবে বাংলার জমিন। কিন্তু পয়গম্বরের আদর্শ কারো কাছে ছেড়ে দেওয়া হবে না, কথা ঠিক কিনা? এই জন্য আপনারা সকলেই সজাগ আছেন। বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম তারা অনেকেই এখনো জেলা আবদ্ধ রয়েছেন। মামুনুল হকরা যখন এই বাংলার জমিনেতে ফিরে আসবে জেলখানা থেকে, তখন এই বাংলায় নতুন আরেকটা সূর্য উদিত হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকলে আলেমের পক্ষে আছি কি নাই? নবীর পক্ষে আছে কি নাই? কোরআনের পক্ষে কে কে আছি? হাত দুটো আলিঙ্গন করে আল্লাহকে দেখাই, টান টান করে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল, আজকের মাহফিল। হাত নামান, আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা দেখিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র বললে রাত শেষ হয়ে যাবে, নবীর জন্য একটা খেজুর গাছ পর্যন্ত নবীর জন্য কেঁদেছেন। বলেন সুবহানাল্লাহ। যে পয়গম্বর আমাদের, যাকে না বানালে হলে আসমান এবং জমিন কিছুই আল্লাহ তাআলা বানাইতেন না, যে পয়গম্বরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে সাজাইলেন, যে পয়গম্বরকে রোল মডেল হিসেবে বানাইলেন, যে পয়গম্বর জীবনে একটা মিথ্যা কথা বলেননি, যে পয়গম্বরের আদর্শ, পয়গম্বরে বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সমস্ত আমার উম্মতরা আমার সুন্নতকে ভালোবাসবে, আমি পয়গম্বর, সে আমার সুন্নতকে মুহাব্বত করা মানে আমি নবীকে, আমাকেই ভালোবাসা। আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে আমি নবী, আমার সাথেই সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের দাম আছে কি নাই? আমার আপনার কাছে সুন্নতের দাম নাও থাকতে পারে, কিন্তু ওই মদিনার পয়গম্বর, মদিনার পয়গম্বরওয়ালার কাছে সুন্নতের বড় দাম। এটা বোঝা যাবে কখন? যখন আমাদের মরণ হবে, কবরে যখন আমরা যাব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমাদেরকে শেষ দোয়া পড়ে শেষ বিদায় দিবে। ওই কবরের প্রথম রাত যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তিনটা প্রশ্নের উত্তর যখন আমরা ঈমানদার না হয়ে নবীর আদর্শ সুন্নতকে ভালোবাসা না থাকার কারণে বলতে পারবো না, যখন আমাদের দাড়ি থাকবে না, তখন ফেরেশতারা বলবে এটা আমাদের দলের লোক না, এটা বিরোধী দলের লোক। কোন দলের লোক? কথা বলেন, কথা বলেন। বিরোধী দলের লোক হইলে মায়ের কপালে আছে কি নাই? সেই মায়ের হবে, সেখানে সেখানে মায়ের হবে। আর বলবে ফেরেশতারা কেউ সে আমার নবীর উম্মত হতে পারে না, কারণ যার ভিতরে নবীর আদর্শ নাই, নবীর সুন্নত নাই, সে নবীর আশিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে মুখে মুখে হতে পারে, কিন্তু অন্তর থেকে সে এখনো কামেল ইমানদার মুসলমান না। কষ্ট পেয়েছেন? এই জন্য আমরা খাঁটি ইমানদার নবীর আশিক হতে চাই। কথা ঠিক কিনা বলেন?
এই জন্য আজকে যত বাংলাদেশে দিনী তাফসিরুল কোরআন মাহফিল হয়, যারা এই মাহফিলকে ভালোবাসে তারাই শত ব্যস্ততা কাজের মধ্যেও তারা মাহফিলে উপস্থিত হয়। তার মানে এখানে যারা আসছে তাদের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, আল্লাহর কোরআনের ভালোবাসা, আলেমদের মোহাব্বত তাদের অন্তরে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি খুব সুন্দর করে সহজ করে বলতে চাই, যদি এখানে কোনো সরকার দলীয় কোনো কনফারেন্স হতো, বড় ধরনের কোনো সেমিনার সমাবেশ হতো এখানে, তাহলে যদি বলা হইতো যে সরকারি দলের বড় বড় এমপি মন্ত্রীরা আজকে এখানে উপস্থিত হবে, তাহলে দেখতাম এলাকার যত বাটি নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, যত নেতা আছে সকলে এখানে এই এলাকার ভিতরে ভিড় করত। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে যখন কোন স্থানে শুনে কোরআনের তাফসিলের মাহফিল হয়, কোনখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, দ্বীনি মজলিস হয়, সেখানে যারা ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, আল্লাহওয়ালার যারা ঈমান আছে তারা আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে যারা আসছে তাদের ঈমান, যদিও ঈমান দুর্বল, এখানে আসার কারণে আল্লাহ ঈমানটা বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যতক্ষণ থাকবো যা কিছু শুনবো ইখলাসের নিয়তে শুনবো। যদি আমরা মনে করি এটা তো আমাদের ইমাম সাহেব, সে যা বয়ান করে আমরা তো জানি, আজকে অন্য বয়ান শুনবো, যারাই আসবে তারা তো কোরআনের কথাই বলবে। কথা ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বলবে। তার মানে যেই বলুক না কেন, এখানে কান সুখ করার কোনো দরকার নাই। এখানে শুনলে মজা পাইলাম, না শুনলে মজা পাইলাম না, চইলা গেলাম। হুজুর আজকে বয়ানটা জমাইতে পারে নাই, হুজুর আজকে সুরটা দিতে পারে নাই, ভালো লাগে নাই, এইরকম যদি মন মানসিকতা হয় তাহলে আমাদের কোশ্চিন কালেও হেদায়েত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা যদি খাঁটি ঈমানদার হতে চাই তাহলে আমাদের দুইটা কর্মসূচি লাগবে। কয়টা কর্মসূচি? বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন আয়াত আছে। এখানে আল্লাহ তাআলা 16 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা দুইটা কর্মসূচির কথা দিয়েছেন। এক নম্বর কর্মসূচির নাম হলো বাজান, ও পর্দানিশী মা ও বোনেরা খুব ভালো করে শুনবেন। এক নম্বর কর্মসূচি ইন্নাল্লাযীনা আমানু, আগে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা ভাবতেছি আমরা তো জন্মগতভাবে আমরা ঈমানদার, আসলে না, এখনো ঈমানদার হতে পারে নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই সে ঈমানদার হয় না। কথা ঠিক কিনা? আমরা ঈমানদার এটা মুখে আছে, এখনো অন্তরে এখনো বিশ্বাস পরিপূর্ণ হয় নাই। কথা বলে আওয়াজ করে ঠিক কিনা? এটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমাদেরকে কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল মানে আমলে সলেহ। আজকে আমরা মাহফিলে আসছি, নেক কাজ, নামাজ পড়েছি, সুন্নতের পোশাক পরেছি, সুন্দর টুপি মাথায় দিয়েছি, পাঞ্জাবি পরেছি, আমরা বয়ান শুনতেছি, নামাজ পড়বো, জিকির করব, যতক্ষণ এখানে তাকবীর দিব ততক্ষণ অন্ততপক্ষে গুনাহ তো হবেই না, বরং আমাদের আমল নামায় সওয়াব হবে এবং গুনাহ মাফ হইতে থাকবে। এখানে আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে ক্যামেরা দ্বারা। এখানে কার সন্তানকে এখানে ওয়াজ মাহফিলে আসছে, কারা বয়ান করে, কারা শুনে, এটা এক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা চলে যায়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে আল্লাহর কোরআনের হাদিসের বয়ান হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর এই জিনিসটা আল্লাহ পর্যন্ত চলে যাবে এক ফেরেশতা আরেক ফেরেশতার উপরে গিয়ে, তখন ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট করবে, ওগো আল্লাহ, আজকে দেখলাম আপনার বান্দারা ওই মুজাহিদনগর পঞ্চপট্টির মসজিদের মাহফিলে সারাদিন পরিশ্রম করার পরও তারা ওই আরামের বিছানায় শয় নাই, আরামের বিছানায় না শুয়ে তারা মাহফিলের ভিতরে, বাড়ির ভিতরে সুন্দর সুন্দর বেডের ব্যবস্থা ছিল, দামি দামি খাট পালং ফার্নিচার ছিল, কিন্তু ওই মসজিদের ভিতরে মাঠে যায় ওই চটের উপরে ত্রিফলের উপরে বসে পড়ছে। ওগো আল্লাহ,
আপনি, তখন আল্লাহ বলবে তারা কি চায়। আল্লাহর কাছে আল্লাহ তো জানে, তারপরেও শুনতে চায় আল্লাহ জানে কি জানে না। আল্লাহ জানার পর বলে ফেরেশতাদের দল, বলো তারা কি চায়। তখন বলবে তারা শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছে তারা ক্ষমা চায়। আল্লাহ বলে যা যা ও ফেরেশতাদের দল, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা যারা আসছি তারা ঠকে গেছি না জিতে গেছি? আপনারা একটু আওয়াজ করে বলেন, খুশি মনে, বেজার কেন? জিতে গেছি নাকি ঠকে গেছি? আমরা জিতে গেছি। কারণ হলো আমরা বাঙালি বড় চালাক জাতি, আমরা লসের ভিতরে নাই, কথা ঠিক কিনা? আমরা লাভের ভিতরে আছি। এই জন্য আল্লাহ তাআলা 2 নাম্বার দিলেন, ওয়া আমিলুস সলিহাত। এই 2টা কর্মসূচি যদি পালন করতে পারে তাহলে কি দিবেন আল্লাহ তাআলা? ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জানায় দেন তাকে শুধুমাত্র কেবলমাত্র জান্নাত তো দিব না, তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে আছে কিনা ওই কন্যা সন্তান ছোট্ট মেয়েটা বাবাকে বলেছে, বাবাই বলেছে আজকে বাসার ভিতরে কোনো রান্না হবে না। ওই বাবা রান্না হবে না বলেছে, বিবিকে বলেছে আজকে কোনো রান্না হবে না। তখন রান্নার কোনো ব্যবস্থা নাই। স্বাভাবিকভাবে রাতের খাবার টাইম 10টা 12টা বেজে গেল, খাবার টাইম শেষ হয়ে গেল, খাবার কোনো এখনো আসে নাই। ঠিক ঘড়ির কাঁটায় যখন 12টা পার হয়ে গেল, তখন আসমান থেকে একটা লাল মখমলের চাদর দ্বারা একটা খানসার ভিতরে জান্নাতি খাবার আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে ঢুকায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ খাঁটি ইমানদার হয়, আল্লাহ আসমান থেকেও জমিনের ভিতরে জান্নাতি খাবার পাঠাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে চলতে চলতে কিছুদিন খানা চললো। হঠাৎ করে ওই মেয়েটা ঘটনাক্রমে তিনি মৃত্যুবরণ করলেন। তখন ওই বাবা বড় ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। তখন তিনি ভাবতেছেন এই কয়দিন খানা আসছে হয়তো বা আমার বুজুর্গিগিরার কারণে। হঠাৎ ওই দিন যেদিন মেয়ে মারা গেছেন ওই দিন আর খানার কোনো ব্যবস্থাপনা নাই। তখন বাবা বলতেছে হয়তো বা আর রাত্রে আসবে, টাইম টু টাইম 3 বেলা খানা আসতো। কিন্তু যেদিন মেয়েটা মারা গেছে সেদিন আর খানা আসে না। স্বাভাবিকভাবে খানার টাইম 8টা 10টা 12টা পার হয়ে গেল, ফজর হয়ে গেল, খানার কোনো সম্ভাবনা নাই। বাবার মনটা এমনি ব্যথায় ব্যথিত, কন্যার হারা। তখন বাবা বুঝতে পেরেছে এটা শুধুমাত্র কেবলমাত্র আমার বুজুর্গিগিরি করার কারণে না, এটা আমার নেককার একটা মেয়ে ঘরে থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাতি খাবার ঘরে ঢুকাইছে। ও মা, বাবা, আমরা যদি আমাদের সন্তানকে নেককার বানাইতে পারি তাহলে আমরা যদিও জান্নাতি খাবার নাও পাই কিন্তু আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতে যাইতে রাজি আছি না নাই? এই জন্য আমাদের সন্তানকে এই সকালবেলা মক্তবে পাঠাইতে হবে। অনেক বাবা মা আছে শীতের সময় কি দরকার আছে, শীতটা চইলা যাক তারপরে মক্তবে যাইবনি, এত সকালবেলা কেমনে মক্তবে যাইব, এত সকালবেলা কেমনে মাদ্রাসায় যাইব, আর একটু ঘুমায় লোক। ঠিক তদ্রূপ ওইটা কোনো নেককার বাবা মা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো যে বাবা মা সন্তানকে ছোট সময় দিনী শিক্ষা না থেকে বঞ্চিত করবে, ওই সন্তানটা বড় হয়ে খুব আলোচিত একটা ঘটনা ঐশীর মতো কন্যা হবে যে পুলিশ সুপার মাহফুজুল হক তাকে মেয়ে হইয়া বাপের উপরে গলার উপরে ছুরি চালাইছে। বাংলাদেশের একটা আলোচিত ঘটনা। তাহলে ওই রকম সন্তান আমাদের তৈরি হবে, বাবা মার কথা তো মানবেই না, উল্টা এবং বাবা মার সাথে তারা বেয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা বাবা মা যদি সন্তানকে নেককার বানাইতে চাই তাহলে আলেমদের কাছে পাঠাইতে হবে, মাদ্রাসায় পাঠাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমাদেরকে জানায় দিলেন যদি বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ডাকে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তাহলে আমাদের ডাকে কে সাড়া দিবেন?
আওয়াজ করে বলেন কে সাড়া দিবেন? বিপদে পড়লে দেখবেন যখন ওই পদ্মার উপরে যমুনার উপরে যখন বড় জলোচ্ছ্বাস ওঠে, অথবা টেকনাফের ভিতরে অথবা কক্সবাজারের ভিতরে, তখন হিন্দু আর মুসলমান নাই, তখন সকলেই কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তখন সকলেই বিপদে পড়ে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই আল্লাহকে সব সময় ডাকতে চাই, সব সময় প্রশংসা করতে চাই। বিপদে পড়েও প্রশংসা, আমরা সুসময় প্রশংসা, সব সময় প্রশংসা। আমরা সব সময় কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা আমরা সব সময় করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহর যদি প্রশংসা করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা করতে হলে আল্লাহর বরত্বের স্লোগান দিতে হবে। বরত্ব মানে আল্লাহর প্রশংসা আমাদেরকে আল্লাহকে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর প্রশংসা যদি দিতে চাই, তাহলে আমাদেরকে ইমানদার হতে হবে। কি হতে হবে? সামনে আসতেছে অতি নিকটে মাহে রমজান। এই জন্য আমাদেরকে এখন থেকে, রজব মাস চলতেছে, পয়গম্বর এই রজব মাসের ভিতরে, শাবান মাসের ভিতরে একটি দোয়া বেশি বেশি পড়েছেন, শিখিয়েছেন। আমরাও পড়ি ইনশাআল্লাহ। পড়তে পারবো না ইনশাআল্লাহ? অনেকে তো আমরা আমল করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। সবাই পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বো। আর ছোট্ট একটা ঘটনা, বাস্তব ঘটনা বলেই আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি, যে ছোট্ট একটা ঘটনা পাকিস্তানের ভিতরে ঘটেছে। এটা কিতাবের ভিতরে আসছে। যদি পাকিস্তানেও ঘটে, বাংলাদেশেও ঘটতে পারে। কথা ঠিক কিনা? মা বোনেরা খুব সাবধান করে শুনবেন, মানে খুব খেয়াল করে শুনবেন। যে মেয়েটা মারা গিয়েছে কিছুদিন পূর্বে, ওই মেয়েটার নতুন একটা কবর। সেখানে একজন বৃদ্ধ মানুষ, গ্রামের কৃষক, ওই কবরস্থানের পাশে, রাস্তার পাশে কাজ করতেছে। হঠাৎ করে যখন নামাজের সময় হয়ে গেল, অল্প সময়, হঠাৎ করে যখন নামাজের সময় হয়ে গেল, তিনি, ওই মুরব্বী মানুষ, বড় নামাজি, গ্রামের মানুষ, সারাদিন মাঠে কাজ করেছে। আসরের ধরেন সময় হলো, তখন সে নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর পাশের এক কবর থেকে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝসে কবর সে বাহির নিকালো, মাই জিন্দা হো মুঝসে কবর সে বাহির নিকালো। আমি জীবিত, কে আসো, তোমরা আমাকে কবর থেকে বের করো। তখন ওই লোকটা, বৃদ্ধ লোক, তখন ভাবতেছেন সারাদিন খাই নাই, আমি কি উল্টা পাল্টা শুনতেছি নাকি সত্যি সত্যি শুনতেছি। তখন তিনি আবার ভালো করে খেয়াল করলেন, তখন আবারও কান্নার আওয়াজ আসতেছে, কবরটা বড় নতুন। ঠিক তদ্রূপ ভাবে ও যুবক ভাই, ও মা, ও মুজাহিদনগর ধামরাইবাসীর মুসলমান, মনটাকে একটু নরম করবেন। আমাদের এই পরিস্থিতি হয় নাকি? ঠিক তদ্রূপ ভাবে কবর থেকে বারবার আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝসে কবর সে বাহির নিকালো। তখন তিনি স্পষ্ট ভাবে শোনার পর আশেপাশের লোককে ডাক দিতেছেন। তখন অনেক লোক আসছে, ওই লোকরাও শুনতে পারতেছেন। আল্লামা তকি উসমানী কিতাবের ভিতরে লেখেন, এই ঘটনা এনেছেন। তখন স্পষ্ট শোনার পর মাসআলার দরকার, এখন আলেমের দরকার আছে কি নাই? কেউ সাহস পায় না। তখন আলেমের কাছে গেছেন, হুজুর এই কবর কি খনন করা যাবে নাকি? কবর থেকে লাশ বের করা যাবে নাকি? তখন সকলেই বলতেছেন, আলেম বলতেছেন, হুজুর বলতেছেন, স্পষ্ট যেহেতু শুনেছেন, তাহলে কবর অবশ্যই খনন করা যাবে, কোনো অসুবিধা নাই। ঠিক তদ্রূপ ভাবে এক পাশ থেকে যখন কবর খনন করা হলো, কবর খনন করার পরে একটু যখন দিব্যি মানুষ বসা থেকে শুয়ে আছে, উলঙ্গ, কোনো কাপড় নাই, যুবতী মহিলা। তখন ওই মহিলা বলতেছে যে, কে কোথায় আছো? আমার মাত্র কয়দিন আগে মৃত্যু হয়েছে, বাসায় হয়তো কোনো কাপড় আছে, একটা কাপড় নিয়ে আসো। পাড়া প্রতিবেশী দৌড়ায় গেছে একটা কাপড় আনার জন্য। ওই কাপড় এনে কবরের ভিতরে যখন ফিকা মেরে দিলেন, ওই মহিলাটা চাদর দিয়ে পেঁচিয়ে কারোর সাথে কোনো কথা না বলে এক দৌড় দিয়ে কবর থেকে উড়ে সোজা বাড়ির ভিতরে চলে গেলেন। মানুষ বড় আশ্চর্য। এই ঘটনা দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ উপস্থিত, কারণ এটা অলৌকিক একটা ঘটনা। ঠিক তদ্রূপ ভাবে ওই বাসার ভিতরে ঢুকে দরজা লাগাই দিয়ে, তখন আর কোনো কথা নাই। মানুষ সবাই বলতেছে, তুমি দরজা খুলো, তোমার কি অবস্থা একটু দেখতে চাই। কারণ কবর থেকে মানুষ উঠে আসছে, এটা সাধারণ কথা না। কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে তিনি
তিনি বলতেছেন আমাকে দেখলে তোমরা বেহুশ হয়ে যাইবা, হুঁশ রাখতে পারবা না। তখন বলতেছে কিছু মানুষ সাহসী আছে, জীবন যাক আর থাক, তোমাকে দেখতে চাই, কথা ঠিক কিনা? তখন বলতেছে মাথাটা ডেকে দরজাটা খুলে দিছে। খোলার পর তখন ওই মানুষগুলা তখন বলতেছে তোমার চেহারা দেখতে চাই। তখন বলা যাবে না না, চেহারা দেখতে পারবা না, চেহারা দেখলে তোমরা ঠিক থাকতে পারবা না, বেহুশ হইয়া যাইবা। কারণ হলো যে আমার ঠোঁটগুলা আর জায়গায় নাই, দাঁতগুলা আর জায়গায় নাই, আমার চুলগুলা জায়গায় নাই। কারণ কেন কেন জানোনি? কারণ আমি পর্দা করতাম না, লিপস্টিক দিয়ে আমি পুরুষদেরকে আকর্ষিত করতাম। ঠিক তদ্রূপভাবে শুধুমাত্র তাই না, আমি মাথায় চুল ডাকতাম না, ফেরেশতারা কবরের ভেতরে প্লাস দিয়া এই ঠোঁটটা উঠাই নিছে, কবর মাথা থেকে চুলগুলা উঠায়া খাপড়ি বের করে ফেলছে, দাঁতগুলা ভেঙে ফেলছে, আমার নখের ভিতরে নেল পালিশ লাগাইতাম এই চারিগুলা সব উঠায় ফেলছে। আমি নাই। এটা যখন বলছে, বলার পর আবার সে বেহুশ হয়ে তখন ইন্তেকাল করেছে। ঠিক তদ্রূপভাবে তাকে আবার নতুন করে কবর দেওয়া হলো। এই ঘটনা থেকে কি শিক্ষা হয়? আল্লাহ তাআলা চাইলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অলৌকিক কোন ঘটনা দেখাইয়া মানুষকে চূড়ান্ত পর্যায়ে সাবধান করে, ও এলাকাবাসী সাবধান, কারণ তোমারও এই পরিণতি হইতে কোনো বাকি নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ও এলাকার মুসলমান আমরা সকলেই সাবধান হই। ও মা বোনেরা, আমরা মার্কেটে যাই, আমরা পর্দা করে যাই, আমরা আমাদের স্বামীর খেদমত করি, রমজানের রোজা রাখি, নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি করে খাঁটি ইমানদার হয়ে নবীর আশিক হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ইহকাল ত্যাগ করার মতো তৌফিক দান করে।